দান করছে, এক মোল্লার পিছনে মানুষ থাকবো না, বিশ্বাসী থাকবো না, কারণ জানেই না সেজদা কি, জানেই না সেজদা কাকে বলে। যে মোল্লা একবার সেজদা করা পীরের হারাম, আরে পীরের সেজদা করাই না ইবাদত, আদমকে সেজদা করা ইবাদত। আদম ছাড়া সেজদার কোনো জায়গা নাই, আদম ছাড়া সেজদার কোনো জায়গা নাই, আদম ছাড়া সেজদার কোনো জায়গা নাই। সেজদার জায়গা যদি একটা থাকে পৃথিবীতে কোথাও থাকে, সেইটা হলো আদমের নূরের মধ্যে, আদমের সামনে আদমকে সেজদা করতে হয়। কারণ মাটিতে সেজদা করবি, আরে মাটি তো সেফা, মাটি তো হিলাবাস করে, মাটিতে কি সেজদা করবি? এই মাটির জন্য সেজদা রে, সেজদা নফসের জন্য, সেজদা ইমানদারের জন্য, মাটির জন্য সেজদা। কে কইছে মাটির লিগা সেজদা? সেজদা সম্পর্কে আগে জানো, গবেষণা করো। সেজদা দুই প্রকার, একটা মেজাজি, একটা হাকিকি। একটা মেজাজি, একটা হাকিকি। মেজাজি সেজদা যেটা আমরা মসজিদে করি, মেজাজি সেজদা যেটা আমরা আমার পীরের পায়ে সেজদা দিই, পীরের সামনে, এটাও মেজাজি। আমরা যে সেজদা করি এটাও মেজাজি। ওরা ভাই এটা সেরে, এটা মেজাজি, এইটাও এক প্রকার ভণ্ডামি। পীরের পায়ে যে আমি সেজদা দেই, আমি নিজেই ভণ্ডামি করতেছি, কারণ আমি তো পীরের মানি না। আমি যদি পীরের মানি না থাকি তাইলে সে সেজদা হইব। আমি পীরের মানছি মুখে মুখে, আমি পীরের বাইতে জিয়ারে বয়ে থাকি, আমি কি এর পীর রে? এই আমি কি এর সেজদাকারী? আমি আদব করতে হবে, আদব ছাড়া হবে না। সেজদা মানে কি? সেজদা মানে হচ্ছে আত্মসমর্পণ। আত্মসমর্পণ, দেহ সমর্পণ নয়। সেজদা কি বাবা? আত্মসমর্পণ, দেহ সমর্পণ না। দেহ কি? অঙ্গ প্রত্যঙ্গের সমষ্টি। আমি তো এক এক অঙ্গরে এক এক জায়গায় দিয়া রাখছি। একজনের মন দিয়া রাখছি, একজনের লিঙ্গ দিয়া রাখছি, একজনের হাত দিয়া রাখছি, একজনের পাও দিয়া রাখছি। এই জমি জমার মতো দেহটা সবাই রে দেওয়া যায়। দেহের অঙ্গ প্রত্যঙ্গ অনেকের বাইটা দিচ্ছেন, একটু বয়ে বয়ে চিন্তা করবেন। অঙ্গ প্রত্যঙ্গ, সহায় সম্পদ, সমস্ত কিছু তুমি কি করো? সবাই রে দাও, কোনো বাধা নাই। কিন্তু অন্তরটা আল্লাহ রসুলকে দাও, অন্তরটা আল্লাহ নবীকে দাও, অন্তরটা রব্বুল আলামিনকে দাও। কারণ তোমার অন্তরের মধ্যেই, তোমার অন্তরের নিকটেই রব্বুল আলামিন থাকবে। অন্তরে টাকা থাকার জানা না, অন্তর কখনো অন্তরের ভিতরে বাড়ি থাকে না, অন্তরের ভিতরে পোলা বান্ধে রাখে না, অন্তরের ভিতরে স্ত্রীরে রাখে না, অন্তরের ভিতরে প্রেমিকারে রাখে না, কোনো ছেড়িরেও রাখে না, কোনো ছেড়ারেও রাখে না। ওইটা হলো দেহের কানেকশন। হৃদয়ে অন্তরে রাখে কারে? খোদা রে, রব্বুল আলামিন রে, দয়াল মুর্শিদ রে, আল্লাহ রসুল রে, আল্লাহর হাবিব রে, আল্লাহর নবী রে অন্তরে রাখো। এই জন্য কোন এক মহাপুরুষ বলেছে, বাবা বাম সাইডে যে পকেট দেয় বুঝো না, আমাকে বলে কলব, এটাও কলব না, কলবের ভেদ আরেকদিন মানব। সেজদা কোথায় করে? সেজদা কি মাটিতে করে? মাটিতে সেজদা করতে কে বলেছে? সারা কোরআন এক জায়গায় দেখাইতে পারবেন সেজদা করতে বলেছে মাটিতে? তৌহিদে কি সেজদা করে? না। পাটিতে সেজদা করে? না। পাটিতে সেজদা হয়? না। জায়নামাজে সেজদা হয়? না। তাহলে মাটিতেও সেজদা হয় না, মাটিতেও সেজদার হুকুম নাই, পাটির মধ্যেও সেজদার হুকুম নাই, জায়নামাজেও সেজদার হুকুম নাই, পাকার মধ্যেও সেজদার হুকুম নাই। তো সেজদার হুকুমটা কই? সেজদা কোথায় করেন? জাইনা করেন? সেজদাটা কই করবেন? মাটি, পাটি, জায়নামাজ, এটি তো সবই সেফাত। সেফাতের মধ্যে তো সেজদা হয় না, সেজদা করতে হয় জাতের মধ্যে। তাহলে সেই সেজদাটা কি? সেই সেজদা কাকে বলে? রব্বুল আলামিন বলতেছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু কি করতেছে? আল্লাহর সেজদায় রত। চাঁদ, সূরজ, গ্রহ, তারা, নক্ষত্র, পশু পাখি সমস্ত কিছু রবের সেজদায় রত। শুধু দুইটা জিনিস, ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার দাসত্বের জন্য তৈরি করি নাই? প্রশ্নবোধক দুইজনের সেজদার মধ্যে নাই। এখন আপনি দেখেন, সূর্য কি মাটিতে সেজদা করে? দেখছেন আপনারা কেউ? সূর্য কি পাটিতে সেজদা করে? জায়নামাজ বিছায়া করে? মোল্লার পিছনে করে? না। আপনাগুলোকে তাও না। চন্দ্র একই অবস্থা। গাছপালা, তরুলতা, কোন গাছের মাথা মাটিতে দেখছেন? নিচের দিকে আইতে দেখছেন? তাহলে গাছ কেমনে সেজদায় রত হইল? পশু দেখছেন কোন পশুরে যে সেজদা দিছে? আরে মুসলমান তো এতটুকু অধপতনে চইলা গেছে, এখনকার আনুষ্ঠানিক সৈনিক ধার্মিকরা দাঁড়িয়ে এরকম বেকায় হয়েছে। কালকে দেখলাম ফেসবুকে দিছে, দেখেন দাড়িতে আল্লাহু লেখা হচ্ছে। দাড়ি পেছাইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কমেন্টসের অভাব নাই, লাইকের অভাব নাই। গর্দক ওই দাড়ি আল্লাহ হুকুয়ে কি করবো? দাড়ি তো নিজেই সেজদায় রত। দাড়ি আল্লাহ হুকুয়ে কি করবো? দাড়ির কাছে আল্লাহ আছে। গরুর মাংসে দেখেন, এই প্রথম কুরবানির গরুর মাংস আল্লাহু লেখা পাওয়া গেছে। কেউ লাইক না দিয়ে যাবেন না। আর মোষের মগজ, ভেড়ার মগজ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, লাইক লাইক লাইক, লাভ 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 দিয়াছে। আল্লাহকে এত বলো হস্তুরে আল্লাহরে ভালোই বাসে না। সেজদা গাছে মাথা নিচা করে দেয় না, মাছে
উঠে টানে জায়নামাজ বিছাইয়া মাটিতে, কিন্তু মাছ তো সেজদায় রত, পানি সেজদায় রত, আগুন সেজদায় রত, বাতাস সেজদায় রত। শুধু সেজদায় রত না, জিনার ইনসান। সেই সেজদাটা কই করবেন? সেই সেজদাটা করবেন আল্লাহর হুকুমের কাছে, আল্লাহর ইচ্ছার কাছে, রবের ইচ্ছার কাছে। নিজের ইচ্ছাকে সম্পূর্ণরূপে বিসর্জন দেওয়ার নামই হচ্ছে সেজদা। রবের হুকুমকে পরিপূর্ণরূপে মানার নাম হচ্ছে সেজদা। সেই কেমনে মানবেন? রব্বুল আলামিন কুরআনুল মাজিদের মধ্যে 274 বার বলছে বান্দার হক মাইরো না। 274 বার। এই 274টা হুকুম আগে মাইনা লন, তারপরে আপনি সেজদাকারী। রব্বুল আলামিন কইছে মিছা কথা কইও না। মিছা কথা কইতাছেন, সেজদায় আছেন, কিন্তু নামাজ তো ঠিকই যায় পড়বার লইছেন। আরে ঘুষখোর তো পকেটে ঘুষের টাকা লয়ে মসজিদে ঢুকে, সুদখোর সুদের টাকা লয়ে মসজিদে ঢুকে, জেনাখোর জেনা কইরা মসজিদে ঢুকে না? আত্মসাৎকারী আত্মসাৎ কইরা মসজিদে ঢুকে। আসলে কি এটা হওয়া উচিত? কি বলছে আল্লাহ? মিথ্যা বইল না। মিথ্যা না বলা, আল্লাহর কাছে, আল্লাহর ইচ্ছার কাছে সেজদা দেওয়া। আল্লাহ বলছে অন্যের হক মাইরা খায় না। অন্যের হক মাইরা না খাওয়ার নাম হচ্ছে সেজদা। অন্যের হক কোনদিন মাইরা খাইবা না, ওইটাই সেজদা। তুমি আল্লাহর সেজদায় রত। আত্মীয় স্বজনদের কষ্ট দিও না, এই আত্মীয় স্বজনদের কষ্ট না দেওয়াই হচ্ছে সেজদা। এতিমের হক মাইরো না। সেই এতিমকে আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদেরকে কষ্ট দিও না। আল্লাহর ওলিদেরকে শারীরিক মানসিক ভাবে কষ্ট দিও না। আল্লাহর ওলিদেরকে তোমরা আঘাতের মাধ্যমে কিংবা কথার মাধ্যমে কষ্ট দিও না। এই এতিমকে, এতিমের হক না মাইরা খাওয়ার নাম সেজদা। এখন গীবত না করা সেজদা, চুগলখুরি না করা সেজদা, জিনা না করা সেজদা, সুদ না খাওয়া সেজদা, আর মিথ্যা না বলা সেজদা। এইভাবে 274টা হুকুম এবং রবের যে 5টা হক, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এই সমস্ত কিছু মানার নাম হচ্ছে সেজদা। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি কি সেজদা করেন না বাটপারি করেন? বাটপারি। এর লেগে আল্লাহ কইছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়া ইয়ামনাউনাল মাউন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই লোকই জাহান্নামে, ওই নামক দুজকে যাইব যে লোক দেখাবার জন্য সেজদা করে। আর ওই সেজদাটা কি? যে আমি মিথ্যা বলতাছি কিন্তু মসজিদে যায়া সেজদা করতাছি, আমি মিথ্যা বলতাছি কিন্তু ধ্যান সাধনায় বইসা সেই সেজদা দেখাইতাছি। আমি ধ্যানস্থ। রে বাবা রে বাবা, আমি কত বড় কাকুফি হয়ে গেছি। সুফি শব্দের অর্থ সৃষ্টি যার কথা শুনে। ওই তোর সৃষ্টি কোন হানে তোর কথা শুনে? তোর টংটঙ্গি তো তোর কথা শুনে না। টংটঙ্গি তোর কথা শুনে না, পুরা সৃষ্টি প্রত্যেকের কথা শুনবো। তো নিজে টংটংরে কন্ট্রোল করা রাস্তায় পুরা সৃষ্টি কন্ট্রোল করবি? একজনে মা বাপে খুব শখ করে পোলার নাম রাখছে বাদশাহ, পোলাই করে ভিক্ষা, কিন্তু নাম বলে রাখছে বাদশাহ। নামে বাদশাহ। এই নামের বাদশাহ হয় না, হৃদয়ের বাদশাহ হও। এর জন্য সেজদা করতে হয় কোথায়? রবের হুকুমের মাঝে, রবের ইচ্ছার মাঝে। নিজের ইচ্ছা যতক্ষণ আছে ততক্ষণ আমি শয়তান। কোরআন বলতেছে, রব্বুল আলামিন বলতেছে, যাহারা নিজের ইচ্ছায় চলে তাহারাই শয়তান। তাহারাই শয়তান। যারা আমিত্বের পূজা করে তাহারাই শয়তান। যে রবের ইচ্ছায় চলে সে হচ্ছে মুমিন। আমি কি রবের ইচ্ছায় চলি? এখন আপনারা হাত উঠান তো, কে কে বাবা জাহাঙ্গীরের ইচ্ছায় চলেন? আমিও না, আমি নিজেই চলতে পারি না। এখন আমি সেজদাকারী হই নাই। বাবা বেদম ওয়াসি কাছে সেজদাটা করলেন, বাবা কি ডাক্তার সাহেবের মেয়ের লোকে বিয়া গুরু ভাই খাতি পারছে না, বাবা গেল তুই বিয়া করিস না, ওই করাইস না। বাবার কথা পছন্দ হয় না, যা করাই হালাইছে, কিন্তু হ্যাঁ গেলে সেজদাকারী খুব গুরু। মানে এটা সাধারণ কইলা। সারাদিন বক্কর বক্কর মিছা কথা কয়, মুদি দোকান করেন, ভেজাল মাল বেচেন, নামাজ পড়িয়া সেজদা দেন না? হাত পাও ফুটাইয়া মসজিদে যাইয়া সেজদা হইলো না ধোকাবাজি হইলো? এই ধোকাবাজ করলে গিয়ে ওয়াইল নামক দুজক। ওয়াইল কি? হতাশা, তলাবিহীন গর্ত। হতাশা, সব সময় টেনশনে থাকবেন। আহা ওহো এহে হইল না, আফসোসের মধ্যে না। কারণ জান্নাত জাহান্নাম আপনার ভেতরে, সেজদা আপনার ভেতরে, সমস্ত কিছু আপনার ভেতরে। বাবা জাহাঙ্গীর সারা জগৎকে প্রতিটা জিনিস পাট পাট করে খুইলা দিয়া গেছে। বাবা জাহাঙ্গীর রহমত দান করলে বুঝতে পারবেন। বাবা জাহাঙ্গীরের রহমত ছাড়া বোঝা যাবে না। সমস্ত নূরের সমষ্টি পাইবা কার কাছে? ওলি আল্লাহর কাছে, বেদম ওয়াসির কাছে, আমার বাবার নূরের আওলাদের কাছে। তো সেইখানে যায় দেখো ওহনে গরমিল। আরে মিয়া, অনেকে কয় সিগারেট খায় জীবনটা নষ্ট করছো। সিগারেট খেলে জীবন নষ্ট হয় না, লাঞ্চ নষ্ট হয়ে যায়। কয় পুলার চরিত্র খারাপ, কয় কে? কয় পুলার মদ খায়, মদ খাইলে লিভার খারাপ হয়, চরিত্র খারাপ হয় না। কিন্তু তাই বলে আবার আমি মদ খাইবার কই না, কইলে বাবারা খবরদার, ভুলও মদ খাওয়া হারাম, মদ খাওয়াই না। আবার কই দিবেন হ্যাঁ মদ খাওয়া লাইসেন্স দিয়ে দিছে, বড় ঝামেলা। না না, মদ হারাম, মদকে হারাম করা হয়েছে, নিষিদ্ধ করে। কিন্তু মদ খেলে লিভার খারাপ হয়, চরিত্র খারাপ হয় না। চরিত্র খারাপ হয় কি করলে জানেন? সম্পদ জমা করলে। সম্পদ জমা,
চরিত্র খারাপ হয় সম্পদ জমা করলে, কারণ সম্পদ জমাকারী জাহান্নামী। আল্লাহ বলছে সম্পদ জমাকারী জাহান্নামী। যার মনের মধ্যে পরলোক অনেক ইচ্ছা আছে, হ্যাঁ আবার সেজদাকারী। ওখানে দিহি বড় লোকেরা একরি হিসাব টিসাব লাগাইয়া এমন পর্দাশীল, কারে পর্দা করতেছে? বেটারে। একটা বেটার নজর থেকে হ্যাঁ বাইসা থাকবা চায়, একটা পুরুষের নজর থেকে বাইসা থাকবা চায়, কিন্তু সে কইলে কামনার নজর থেকে বাঁচবা চায় না, শয়তানের নজর থেকে বাঁচতে চায় না। একটা পুরুষ মানুষের থেকে একটা মেয়ে মানুষ বাঁচতে চাইলে তাকে হেজাব করতে হয়, আর যদি খান্নাস রূপী শয়তান থেকে কেউ পর্দা করতে চায় তাকে তাকওয়ার পোশাক করতে হয়, মুর্শিদের ধ্যান করতে হয়, মুর্শিদকে হৃদয়ে বসাইতে হয়, আল্লাহ ওলিকে হৃদয়ে বসাইতে হয়, আল্লাহ রসুলকে হৃদয়ে বসাইতে হয়। তখন তার হয়ে যায় তাকওয়ার পর্দা, যেই পর্দা কখনোই সে বেপর্দা হয় না। কারণ এই দেহ ক্ষণিকের জন্য, কিন্তু এই প্রাণ ক্ষণিকের জন্য নয়। প্রাণের ভ্রমণ অনন্তসীম কালের জন্য। কারণ প্রাণের ভ্রমণ যদি ক্ষণিকের জন্য হয়, জান্নাত জাহান্নামে কে যাইব, বারবার কিয়ামতের সম্মুখীন কে হবে। এর জন্য কখনোই এই দেহের ভ্রমণ অল্প সময়। আমি যে কত দেহ পাল্টাইছি আমি নিজেই জানি না, আমি নিজেই জানি না। আমি কতবার কিয়ামতের সম্মুখে দাঁড়াইছি, কিয়ামত হয়েছে আমার, আমি নিজেই জানি না। এর জন্য কি করতে হবে? এই কিয়ামত থেকে বাঁচতে চাইলে এই নফসের জন্য কোরআন দেখেন বিজ্ঞানময়। কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, কালাম রাব্বুল আলামিন। কুল্লু প্রত্যেক নাফসুন প্রাণ নফস যায়িকাতুল মাউত, যায়িক মানে স্বাদ গ্রহণ করবে, মাউত মৃত্যুর স্বাদকে গ্রহণ করবে প্রাণে নফসে। দেহে না, দেহ মৃত্যুতে ধ্বংস হবে। দেহ এই জন্য, দেহের জন্য মৃত্যুটা হলো তাবাকাত মানে ধ্বংস হয়ে যায়। কারণ দেহ পয়সা গইলা পানিটা পানির সাথে, মাটিটা মাটির সাথে, আগুনের টাগুনের সাথে, বাতাসেরটা বাতাসের সাথে মিলা যায়, কিন্তু নফস কইলে তা না। এই জন্য বলছেন নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর মৃত্যুতে দেহ ধ্বংস হবে। নফস কখনো ধ্বংস হয় না। নফস ধ্বংস হইলে হাসরে কে উঠবে? নফস ধ্বংস হইলে পুলসিরাতে কে যাবে? নফস যদি ধ্বংস হয় মিজানে কে যাবে? নফস যদি ধ্বংস হয় জান্নাত জাহান্নামে কে যাবে? জান্নাত জাহান্নাম তো যাবে কে? নফসে। কুরআন বলতেছে ইয়া আইয়াতুহান নাফস মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফস মুতমাইন্না, হে পরিতৃপ্ত নফস, শান্ত নফস, আসো জান্নাতে দাখিল হও। আগে নফসকে শান্ত করেন। নফস কি আগে জানেন, জানার পরে নফসকে শান্ত করেন। আর এই নফসকে শান্ত করতে হইলে অবশ্যই ওলিয়ে কামেলের ধ্যান লাগবে। ওলিয়ে কামেলের ধ্যান ছাড়া কখনোই নফস পরিশুদ্ধ হয় না, শান্ত হয় না। মুরাকাবা মুশাহেদা ছাড়া নফস পবিত্র হয় না। আপনি কিতাব পড়বেন, আলেম হবেন। আপনি বই পড়বেন, আলেম হবেন। আমি বলি নাই, বাবা জাহাঙ্গীর বলছে। অনেকগুলো কিতাব বই পড়লেন, আপনি একজন বিজ্ঞ আলেম, কিন্তু ওলি হবেন না। ওলি হওয়ার সুযোগ নাই। কিতাব কোরআন হাদিস এই যে ফতোয়ার বই তো এগুলা সব বইরা, কিন্তু ওলি হইতে পারবেন তখন যখন আপনি ধ্যান করবেন। এর জন্য সেজদাকারী হন, অভিনেতা হইেন না। সুদখুরে আনে সেজদা করে, সুদখুরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুদখুরে 30টা রোজা করে, সুদখুর টিন কইরা একবারে বিমানে ওইটা হজে যায়। আহনের পরে সুদখুরে নাম লেখায় আল হাজ কলিমুদ্দিন, কিন্তু সে যখন সুদ খায় তখন লাগায় না সুদখুর কলিমুদ্দিন। হজটা কইরা এসে নামটা লাগায় আল হাজ কলিমুদ্দিন, কিন্তু উনি যে সুদ খায়, সুদখুরে কয় না যে সুদখুর কলিমুদ্দিন। উনি যে ঘুষ খায়, ঘুষখোর রহিমউদ্দিন, এটা বলে না। উনি জন্মের সম্পদ মাইরা খায়। জনাব মোহাম্মদ কি, যে এলাকার গণ্যমান্য বিশিষ্ট জঘন্য লোক, কি বিশিষ্ট সমাজ সেবক, মানুষের সম্পদ মাইরা খাওয়াই না লোক, জনাব মোহাম্মদ কিতাবাদী নামও রাখছে, বাবার কিতাবাদী। হ্যাঁ, মানুষের সম্পদ মাইরা খায়, কিন্তু নামের আগে লাগায় না বলে এতিমের হক আত্মসাৎকারী, রিলিফের মাল আত্মসাৎকারী, অন্যের জায়গা দখলকারী জনাব মোহাম্মদ কিতাবাদী, এটা কিন্তু কয় না। নামটা লাগায় কি হাজি কিতাবাদী। একজনে আমার এক কইতেছে যে আমি জিজ্ঞাসি এয়ারপোর্টে গেছি, আরবে যাইতেছি, আপনার নাম? আমার নাম হাজি আব্দুর রহিম। আপনার নাম? আমার নাম নামাজি আব্দুল জাবের। এইটা আবার কি বললাম? আপনি যদি হজ করে হাজি লাগাই পারেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তা আমি নামাজি লাগাই পারি না? আপনারা বড় বড় কুরবানি দেন, লিখবেন কুরবানিওয়ালা আব্দুল করিম আব্দুল রহিম। এই ধান্দাবাজি ছাড়েন। হজ চুরেও করে, হজ বাটপারেও করে। হজ চরিত্রের সার্টিফিকেট নয়, সেই হজ চরিত্রের সার্টিফিকেট যেটা রবের দরবারে কবুল হয়েছে। আপনার ইচ্ছা মতো লাগায়েন না। তো বলার অনেক কিছু থাকে। ওলি আল্লাহদেরকে যন্ত্রণা দেয় এই ওহাবি উমাইয়া আব্বাসিয়ারা কিভাবে, সেটার পোল খুইলা দিলে এই ওহাবিদের চেহারাটা উন্মোচন হয়ে যাবে। এখানে রেখে দিতে চাই, আমি আপনাকে কষ্ট দিছি। বলার অনেক কিছু ছিল, আস্তে আস্তে কম যাব। দয়ালে যেন দয়া করে, দয়ালের কাছে দয়া ভিক্ষা চাই। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা চাই। হয়তো আমার কোনো কথায় যদি মনে কষ্ট পায় থাকে, কোনো ভাই আমাকে মাফ করে দিবেন।
মনের অজান্তে, কাউকে কষ্ট দিবার জন্য না। কারণ বাবা জাহাঙ্গীর বলছে ফকির কেউ কষ্ট দেয় না, আর যে ফকির অনুসরণ করে সেও কষ্ট দিতে পারে না। আমি বাবা জাহাঙ্গীরে অনুসরণ করি, অনুকরণ করি না। বাবা জাহাঙ্গীর উঁচা টুপি উঁচা টুপি, বাবা জাহাঙ্গীর যেই ডিজাইনের আসন বানাইছে ওই ডিজাইনের আসন, বাবা জাহাঙ্গীর যেমনে বইছে অমনি, বাবা জাহাঙ্গীর যেমনে তসবিটাকে ওই কালারের তসবি, ওই রকম তসবি, ওই রকম দানা টাউনতে, তার বাবা যেরকম ফতোয়া পড়ছে ওই রকম ফতোয়া, বাবা যেরকম লুঙ্গি পিছে ওই রকম লুঙ্গি। আরে অনুষ্ঠানটা তো সব হুবহু করা পারছেন বাবা জাহাঙ্গীরের মতো আদর্শের দিকে, হুবহু সব করা পারছেন। আরে বাবা জাহাঙ্গীর নাকের মধ্যে অক্সিজেন লাগায়া তার মুর্শিদের দরবারে গেছে, আর আপনারা তো বাবা জাহাঙ্গীরের রূপ হাতের পরে বাবা জাহাঙ্গীরের দরবারে আয় পারেন না, তাও সুস্থ তন্দ্রুস মুরিদ করালে ব্যস্ত খাবো।